খারাপ মানুষদের যদি মুখোশ দেওয়া হতো তাহলে তারা তাদের আসল রূপটি দেখিয়ে দিত। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ চাইলে অ্যাকাউন্ট খুলতে পারে। তারা ফেসবুক কিংবা ইউটিউবে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে যে কোনো কিছু প্রোফাইল পিকচার দিতে পারে, চাইলে ঋতিক রোশনের ছবি দিতে পারে, চাইলে লিওনার্দো ডিক্যাপ্রিওর ছবি দিতে পারে, তারা যে কোনো নাম ব্যবহার করতে পারে এবং বোঝার কোনো উপায়ই নেই যে আসলে মানুষটি কে। এখন কিছু কিছু মানুষের এই ছদ্মবেশ দরকার হয়, কিছু কিছু মানুষ নিজের নিরাপত্তার জন্য কিংবা প্রাইভেসির জন্য এসব ব্যবহার করে, কিছু কিছু সাংবাদিককে এইসব পরিচয় গোপন রাখতে হয় তাই তারা ব্যবহার করে। কিন্তু ঝামেলা তখন হয় যখন কিছু খারাপ মানুষ এই গোপন পরিচয়গুলো ব্যবহার করে বিভিন্ন মানুষের পোস্টে গিয়ে খারাপ মন্তব্য করে, কুরুচিপূর্ণ জিনিসপত্র লেখে, তারা বিভিন্ন মানুষকে ইনবক্স করে কুরুচিপূর্ণ জিনিসপত্র পাঠায়, তারা বিভিন্ন ছবি কিংবা ভিডিও মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেইল করে এবং এসবের শিকার হচ্ছে বিভিন্ন বাচ্চা কাচ্চা, তরুণ তরুণী। এখন আগে যখন ইপটিজিং হতো কিংবা যখন সবার সামনে কিছুটা খারাপ জিনিস হতো, মানুষ অন্তত বুঝতে পারতো যে কিছুটা হচ্ছে এবং তারা প্রতিবাদ করতে পারতো, অন্তত কাউকে বলতে পারতো যে কিছুটা হচ্ছে, কিছুটা করেন। কিন্তু যখন সাইবার বুলিং হয়, যখন অনলাইনে মানুষ এসব খারাপ জিনিস করে, মানুষকে আঘাত করে, তখন অনেক সময় মানুষ বুঝতে পারে না, ভুক্তভোগীদেরকে ইনবক্স করা হয় এসব জিনিসপত্র। তাই যে কেউ যদি ভুক্তভোগী হয় এসবের, কিংবা আপনি যদি জানেন যে এমন কেউ ভুক্তভোগী আছে, তাহলে কিছু জিনিস করতে হবে এবং কিছু কালচার বদলাতে হবে। প্রথমত, আপনি যদি কখনো কোনো পোস্টে দেখেন কেউ কুরুচিপূর্ণ কিছু বলছে, কিছু লিখছে, আক্রমণাত্মক কিছু দিচ্ছে, প্রতিবাদ করেন, লাইক দিয়েন না। যখনই আপনি কারো লাইক দিচ্ছেন ওই মানুষ কিন্তু উৎসাহ পাচ্ছে, অন্তত লাইকটা দিয়েন না। মন্তব্য করেন যে কেন জিনিসটা খারাপ। পারলে যদি দেখেন যে বেশি বাজে অবস্থা, ওর প্রোফাইলে যায় রিপোর্টটা করেন। আমরা অনেক সময় এইসব মন্তব্যে লাইকও দিই এবং যারা গালিগালাজ করছে ওরা আরো উৎসাহিত হয় যে আরে আমি তো মজা পাচ্ছি, মানুষ তো ভালো পছন্দ করছে, তাই আমি আরো বেশি গালাগালি করবো। তাই আমরা যে উৎসাহটা না দিই এবং এইসব মানুষকে যেন আমরা রিপোর্ট দিই, কারণ যতই পেজ কিংবা একটা প্রোফাইল যত বড় হয় আস্তে আস্তে, ওরা কিন্তু রিপোর্ট করে নামানো আরো কষ্টকর। তাই আপনি যখনই দেখবেন যে কেউ একটা জিনিস করছে তখনই প্রতিবাদ করেন। দ্বিতীয়ত, বিভিন্ন অ্যাপ আছে এবং সরকারি বিভিন্ন সার্ভিস আছে যেসব আপনি কল করে আইনি সাহায্য পেতে পারেন। তাই যে কেউ যদি এসবের শিকার হন, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখানে সাহায্য চাইতে পারেন। থার্ড অফ অল, যখনই কেউ এইসব কিছু কুরুচিপূর্ণ জিনিস পাঠাচ্ছে, কিছু বলছে, তাদেরকে ইনস্ট্যান্টলি ব্লক করেন। কোনো ফার্দার কমিউনিকেশনে যাবেন না, তাদের কোনো ইনফরমেশন দেবেন না। ফার্স্ট অফ অল ব্লক করেন, যদি আবার গুতগুতি করে আবার ব্লক করেন, যতবার ইচ্ছা ব্লক করেন। ওরা কয়টা অ্যাকাউন্ট খুলবে? ফোর্থ অফ অল, আপনি মনে করেন কেউ ডিস্টার্ব করছে, আপনি কাউকে পাচ্ছেন না যে একসাথে রিপোর্ট করবে, কারণ একটা মানুষকে একটা অ্যাকাউন্টকে ড্রপ করাতে হলে, সিজ করতে হলে অনেকজন মানুষকে রিপোর্ট করতে হয়। আপনি চাইলে আমার এই ভিডিও কমেন্টে তাদের লিঙ্কটা দিতে পারেন যে ভাইয়া এই মানুষটা এখানে এইসব ইপটিজিং করছে, রিপোর্ট করেন। কারণ এই ভিডিও অনেক দেখছেন, অনেক ভাইয়া আপু দেখছেন, অনেক সিনিয়র আঙ্কেল আন্টি দেখছেন। একটু হেল্প করলে, সবাই যদি কমিউনিটি বিল্ড করি, যে কেউ যদি একটা ছোট বাচ্চা যদি একটা লিঙ্ক দেয়, আমরা যদি সবাই যদি রিপোর্ট করি, সাথে সাথে একটা অ্যাকশন নেওয়া কিন্তু হয়ে যাচ্ছে। এবং ফাইনালি আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, যখনই কেউ কিছু করছে আর আপনাদের যেভাবে কাউকে হ্যারাস করছে না করছে, আমরা যেন কোনো অ্যাকশন নেই, নিজে না নিতে পারি, কাউকে যেন বলি, অন্তত কাউকে কলটা করি, কোনো একটা সার্ভিস নেই। কারণ এই জিনিসটা আস্তে আস্তে নিজের কাছে পুষতে পুষতে অনেক আত্মহত্যা করে। আমি চাই না যে এরপরে কোনো মানুষই এই সাইবার বুলিংয়ের কোনো শিকার হোক এবং আমরা যেন চুপ করে না থাকি। আজকে হয়তোবা আপনি এটা শিকার, আপনি যদি কিছু না বলেন, যে আপনাকে আক্রমণ করছে ওরা সাহস পেয়ে যাবে, ও বুঝবে যে আরে কেউ কিছু বলতে পারছে না, আমি সুযোগ পেয়ে গেছি, আমি এরপর আরো বেশি হ্যারাস করবো। তো আপনি যখনই কিছু বলছেন না, ও কিন্তু এরপরে আরেকজনকে ভিকটিম করবে। পৃথিবী ধ্বংস হয় না খারাপ মানুষদের জন্য, পৃথিবী ধ্বংস হয় যখন ভালো মানুষরা কোনো প্রতিবাদ করে না। সাইবার বুলিং একটা রিয়েল ইস্যু, সাইবার বুলিং এ অনেক মানুষ শিকার হচ্ছে এবং আমরা যদি পদক্ষেপ নেই তাহলে এই জিনিসটার এগেইনস্টে অনেক মানুষকে আমরা আটকে ফেলতে পারবো এবং আমরা একটা ভালো প্রজন্ম তৈরি করতে পারবো যারা এইসব মানুষের সাইবার বুলিং এর শিকার হবে না। আশা করি সবাই পদক্ষেপ নেবেন এবং এই ভিডিওটা যা দেখছেন, অনেক মানুষ আছেন যারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, আমার চেয়ে অনেক বেশি জানার মানুষ আছে এবং আমি চাচ্ছি আপনারা আপনাদের সাজেশনগুলো দেন, আপনাদের অভিজ্ঞতাগুলো দেন। হয়তো আপনি কমপ্লেন করেছিলেন কিন্তু কমপ্লেনে আনসার পাননি, ফিডব্যাক পাননি। আমি জাস্ট চাই আপনারা নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন এবং কিভাবে আমরা একটা সমাজ হিসেবে এই ইস্যুটাকে ট্যাকেল করতে পারি সেই হিসেবে আপনারা অ্যাডভাইস দেন। আশা করি সবার সাহায্য পাবো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।